আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাচ্ছি আমাদের পাটালি বানানোর ভিডিও। তো দেখতে পাচ্ছেন রস জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু ওই রসটা অনেক কমে গেছে। আপনারা জানেন যে পাটালি বানানোর প্রসেসটা ভিন্ন। আমরা আজকে পাটালি বানাচ্ছি। আপনি তো পাটালি খেয়েছেন, অনেক পাটালি খেয়েছেন, কিন্তু এই পাটালির মতো কিন্তু আপনি কোনো পাটালি পাবেন না। আপনি গুড়ের কালারটাই দেখতে পাচ্ছেন। আমরা যদি গুড় বানাতাম তাহলে কিন্তু অনেক আগেই কিন্তু নামিয়ে ফেলতাম। এখনও যে আমরা জ্বালাচ্ছি, জ্বালানোর কারণ হচ্ছে আমরা পাটালি বানাবো। এই নির্দিষ্ট একটা মাত্রায় কিন্তু এই জালটা দেওয়া হয় এবং অনবরত নাড়া লাগে। দেখতে পাচ্ছেন দাদা কিন্তু খুব ভালো করে দেখছেন, লক্ষ্য করে যে কতটুকু হলো, মানে এটা মাপ বুঝে কিন্তু দাদা হচ্ছে যে এটা নামাবে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে টপ টপ করে পড়ছে, খুবই সুন্দর এই দৃশ্যটা, কিন্তু খুবই সুন্দর। এটাই হবে যে অরিজিনাল পাটালি। এই পাটালির সাথে কিন্তু কোনো পাটালির তুলনা হবে না। আপনারা রাজশাহীর পাটালি খান বা নাটোরের পাটালি খান, যেখানে করে খান, এই যশোর ঝিনাইদহ পাটালির মতো কিন্তু পাটালি আপনি কখনোই পাবেন না। আমি দেখতেই পাচ্ছেন যে কী রকম আর কি পাটালিগুলো কত সুন্দরভাবে হচ্ছে। এই যে একটা শেপে চলে এসে, একটা মাত্রায় চলে এসে। গুড় কিন্তু সবাই বানাতে পারে, কিন্তু পাটালি কিন্তু সবাই বানাতে পারে না। এর জন্য খুবই দক্ষ হওয়া লাগে পাটালি বানানোর জন্য। দেখুন আমরা এখন খুবই আস্তে আস্তে জাল দিচ্ছি এবং নাড়ছি। নেড়ে নেড়ে আমাদের বুঝতে হবে যে কখন পাটালি বানানোর সময় এসেছে। তারপরে কিন্তু নামিয়ে বীজটা মেরে দিতে হবে। এই পাটালির মতো কিন্তু কোনো পাটালি হবে না। এখানে আমাদের পরিমাণটা অল্প হলেও কিন্তু সেই রকম ভালো পাটালি হবে। আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং যারা ভিডিও দেখে উপভোগ করতে চান আমাদের ভিডিওগুলো, তারাও আমাদের ভিডিও দেখতে। অনেকে ফোন দিচ্ছেন বিভিন্ন পরামর্শের জন্য, আপনারা ফোন দিতে পারেন, সমস্যা নেই। আমরা আপনাদের সব রকম সহযোগিতা করব। আপনারা কীভাবে গাছ কাটবেন সেটাও আমি কিন্তু অনেকেই বলে দিচ্ছি, গাছ কাটার পদ্ধতি। অনেকেই কিন্তু আমাদের এই এলাকার মতো গাছ কাটতে চাচ্ছেন, কেননা অন্য রকমভাবে গাছ কাটলে কিন্তু রসের কোয়ালিটি এবং গুড়ের কোয়ালিটি, পাটালি কোয়ালিটি এক হয় না। সেক্ষেত্রে আমাদের মতো করে গাছ কাটতে যাচ্ছেন অনেকে। তো ফোন দিলে আশা করি আপনাদেরকে আমি বুঝে বলবো। সবাই এখন খুবই ধীরে ধীরে কিন্তু আমাদের জাল দিতে হচ্ছে, এবং সাদা যে বাষ্পগুলো কিন্তু উড়ে যাচ্ছে, এর সাথে কিন্তু রসও উড়ে যায়। এই কারণে পাটালির পরিমাণটা কমে যায় এবং পাটালির দাম কিছুটা বৃদ্ধি পায়। কেননা গুড় বানালে তো অনেক আগেই আমরা গুড় বানিয়ে ফেলতে পারতাম, সেক্ষেত্রে এইগুলো উড়ে যেত না। এবং এটা যারা পাটালি বানায় না তাদের কাছে খুবই ঝামেলাপূর্ণ একটা বিষয়। আমাদের এই এলাকায় কিন্তু অনেকেই বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিচ্ছেন, কিন্তু যারা কখনো বানায় না তারা কিন্তু বানাবে না বলে দিচ্ছেন। কেননা বানাইতে হলে রস গাছ কাটা থেকে শুরু করে সকল প্রসেসে কিন্তু মেনটেন করতে হয় পাটালি বানানোর জন্য। আর গুড় বানাতে হলে কিন্তু আপনার এত কিছু মেনটেন করা লাগে না, জাস্ট রস জ্বালালেই কিন্তু গুড় বানানো যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু দাদা অনবরত নাড়তেই আছে। দেখতে পাচ্ছেন ফেরিয়ে জালে কিন্তু রঙটা কিন্তু একটু কালচে ধরনের হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে পাটালিতে অনেকটা রস উড়ে চলে যায়। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা হয়েছে। এই পাটালিটা খাইলেই বুঝতে পারবেন আসলে পাটালি কাকে বলে। এবং গুড়ের অরিজিনাল টেস্ট যারা নিতে চান তারাই কিন্তু এইটা নিতে পারেন, কেননা এখানে কিন্তু আপনি সেই পুরনো স্বাদ পাবেন। ছোটোবেলায় যেরকম অরিজিনালটা খেয়েছেন সেটাই কিন্তু এখানে স্বাদটা পাবেন। এছাড়া কিন্তু এখনকার যে পাটালি এখন যারা বানায় সে পাটালি কিন্তু খুব বেশি ভালো হয় না। পাটালি একটা বৈশিষ্ট্য হচ্ছে পাটালি কিন্তু শক্ত হবে এবং ভিতরে নরম থাকবে। একেবারে যদি গুড়ের মতো হয়ে যায় তাহলে কিন্তু এটা ভালো হবে না।
আপনারা অনেকেই ইয়ে করেন, তো সেক্ষেত্রে বলছি যে পাটালি একটু শক্ত হওয়া লাগবে এবং ভিতরে আপনার নরম থাকা লাগবে। দেখুন কতক্ষণ আমরা এই পাটালিটা জ্বালাচ্ছি, এর একটা মাত্রা বুঝতে হবে, মাত্রা বুঝে কিন্তু নামাতে হবে, আন্দাজে নামাই ফেললে কিন্তু পাটালি হবে না। এই কারণে অনেকেই কিন্তু আপনারা পাটালি বানাতে পারেন না। বন্ধুরা দেখেন আমাদের পাটালি বানানোর জন্য একেবারে কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এই দেখুন আপনাদের সে কাঙ্ক্ষিত পাটালি, এটা কিন্তু বেশ বেশ সুন্দর করে বানানো হয়েছে। এটা সরাই হচ্ছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গুড়গুলো কিন্তু একেবারে নামিয়ে নিয়ে আসা হচ্ছে। এখন নিয়ে এসে কিন্তু বীজ মারা হবে। এটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল গুড়। এটা হচ্ছে যে এখন আমাদের বীজ মারতে হবে। গুড়ের কালারটা দেখুন কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। গুড়ের কালার সুন্দর হবে যখনই ঢেলবার তখন আর হয়। এখন এই যে বীজ মারতে হবে, দেখুন বীজ কীভাবে মারা হচ্ছে, খুব সুন্দর করে কিন্তু বীজ এখন মারা হবে। এই যে বীজটা কিন্তু মারা শুরু হয়ে গেলে তারপরে কিন্তু আস্তে আস্তে হচ্ছে আপনাদের গুড়ের রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে, পাটালির রঙটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। এই যে অল্প কিছুর মধ্যেই কিন্তু বীজটা উঠে গেছে। তো এগুলো কিন্তু খুবই দক্ষ হাতে করতে হয়। খুব দ্রুতই কিন্তু হচ্ছে যে বীজটা উঠে গেল। এবার বীজটা সুন্দর করে পরিমাণ মতো কিন্তু ইয়ে করতে হবে, আর একটু সময় নিতে হবে, নিয়ে পুরো গুড়ের সাথে মিশিয়ে দিতে হবে। দেখুন একদম বীজটা ঝরঝরে হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে বীজটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। এখনই কিন্তু মিশিয়ে দিতে হবে, পুরো গুড়ে আমরা এই বীজটা মিশিয়ে দিতে পারবো। হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু আমরা এই যে বীজটা কিন্তু মিশিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এবার এই বীজটা কিন্তু সম্পূর্ণ গুড়ে কিন্তু আমরা মিশিয়ে দেবো। আর পাটটা দিলে বলে ভালো হতো, তার কারণ ওটি তো নেবে তোমার এই কী কয় ও জানো, তুমি আগের থেকে যদি করতেছো জানিস তাই গুড় আর একটু পাটটা দিলে আবার দাও। ও তা আমি তো আপনার কালকে বলে গেলাম যে আমি নিয়ে আসবেন, তা আমারও কি খেয়াল আছে। না ফোনে বলিল না, ফোনে আমি এসে বলে গেলাম যে এসে বলিল না, এমনি কাল ফোন দিলে তাই পাশে ফোন বাজছে, সেখানেই বসে রয়েছে। কারণ আমি কলিতেই ধরলে এটা তো ফোন বাজছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সেই পাটালি গুড়টা কিন্তু বেশ গুড় বেশি গেছে, ইয়ে হয়ে যাচ্ছে, মানে এই গুড়টা বেশ আজকে আমরা একটু কড়া করেই নামালাম। এবার হচ্ছে মনে করেন যে বীজ দিতে দিতেই কিন্তু গুড়টা একদম এটা যাচ্ছে, খুব হচ্ছে যে কড়া হয়ে গেছে। এটা কিন্তু খুবই ভালো হবে। আজকে হেভি শীত পড়েছে না, হেভি হয়েছে একদম, দেখলাম বীজ দেওয়ার সাথে সাথেই কিন্তু জমে গেল, এই জন্য খুব দ্রুতই ঢেলে দিতে হচ্ছে। একদম দেবো না, দেবো না, দেন আরো যাবে, দেবো দেন দেন আরো আরো যাবে, একটা হয়নি। হ্যাঁ দেন, এবারটা এই পাশেরটাই দেন। ঢেলে না তারপরে